বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সূরাতুল মাইদার 89 আয়াত নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম আল্লাহর নিয়ামা এই উম্মতের উপরে শেষ নাই। এবং সূরা মাইদা হচ্ছে আল্লাহর নিয়ামত আমাদেরকে বলছেন। লাস্ট সূরা ইন দ্য কোরআন বলা যেতে পারে, বড় সাইজের সূরার ভিতরে। এবং আমরা এই সূরার শুরুতেই অলওয়েজ আমরা স্মরণ করে থাকি সেই আয়াত, যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে এরকম দিন, যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্নির শেষের দিকে, বিদায় হজের সময় আরাফাতের ময়দানে, যে এই দিনটাকে আল্লাহ কমপ্লিট করেছেন। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আল্লাহ নিয়ামত আমাদের পুরো পূর্ণ করেছেন। তো আজকের আয়াতও এরকম একটা নিয়ামত। এই নিয়ামতটা কীরকম, যে যখন আমরা কোনো কিছু শপথ করে থাকি, আল্লাহর কসম আমি আগামীকালকে একটা গরিব মিসকিনকে একটা খাওয়াবো, হ্যাঁ, এই যে শপথ যখন করে থাকেন এবং পরে করতে পারেন না, তাহলে এটাকে আমরা এখন কিভাবে, কি মেকানিজম, যে এইটা থেকে আমরা বাহিরে আসবো যাতে আমাদের গুনাহ না হয়, এই যে কাফারা যে সিস্টেমটা। তো এই চ্যাপ্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে গাইডেন্স দিবেন। এবং এটা খুব সুন্দরভাবে ফিট হয়েছে আর আগের আয়াতে আমরা যেখানে দেখলাম যে আল্লাহ আমাদেরকে জিনিস, হে মোমেনরা, তোমরা হালাল জিনিসকে হারাম করো না। তো অনেক সময় আমরা শপথ করে একটা জিনিস হালাল, ওইটাকে আমরা হারাম করে দিচ্ছি। আমি আল্লাহর কসম আমি মধু খাবো না, আল্লাহর কসম আমি মাংস খাবো না, আল্লাহর কসম। এই যে এই সব জিনিসগুলো করা ঠিক না, কিন্তু কেউ যদি করে থাকে, এটা কি এন্ড অফ দ্য থিং না। ইসলাম অলওয়েজ দরজা খুলে দেয়। প্রবলেম হয়েছে, হিয়ার ইজ দ্য সলিউশন। তো ওই জন্য এই আয়াতটা শেষ হবে আমাদের দেখবো লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকর আদায় করো। তো ইনশাআল্লাহ আমরা আজকের আয়াতটা পড়বো, আল্লাহর শুকর আদায় করব এবং ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ ঢুকে যাব, যেখানে আল্লাহ বললেন রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আমাদের জন্য রাজি হয়ে গেছেন। আমরা কেন আবার রাজি হওয়ার পরেও আমরা এসে বলি যে না, অন্য আরেকটা সিস্টেম আরও বেটার ইসলামে থেকে। আসুন আমরা এই আয়াতটা তিলাওয়াত করি, তারপর এটা নিয়ে কিছু আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون عقدتم الأيمان। এটা একটু আস্তে আস্তে করে পড়বেন যাতে সব অক্ষরের হকটা আদায় হয়। প্রথমে এটা আ আছে, তারপর 2টা কাফ, আক্কা, তারপরে এই দালের সাথে তায়ের ইদগাম হয়ে যায়, কারণ আদ আর আত দুইটারই মাখরাজ কাছাকাছি। যখনই মাখরাজ কাছাকাছি হয়, তখন উচ্চারণের সুবিধার জন্য এই দুইটাকে একসঙ্গে মিক্স করে উচ্চারণ করতে হয়। আক্কাতুম, আক্কাতুম, তাহলে এই দালটা উঠে যায়, এই তাটা ডবল হবে। ওই জন্য এই তায়ের উপরে আপনারা দেখছেন তাশদীদ দেওয়া আছে এখানে। তাহলে এখানে কি হবে? আক্কাতুমুল আইমান। আল্লাহ কি বলছেন এখানে? লা ইউআখিযুকুম, আল্লাহ তোমাদেরকে আখদ করবে না, পাকড়াও করবে না, মানে তোমাদেরকে গুনাহ লিখবে না। আল্লাহ লা ইউআখিযুকুমুল্লাহ বিল্লাগwi ফি আইমানিকুম। আইমান মানে হচ্ছে আমরা যেগুলা শপথ করে থাকি, খুব জোর দিয়ে বলে থাকি, আল্লাহর হলফ করে থাকি, আল্লাহর কিরা অনেক সময় বলি আমরা। তো এই কিরাগুলোর ভিতরে বা এই শপথের ভিতরে এক রকমের আছে যেটাকে আল্লাহ বলছেন লাগু, অর্থহীন শপথ। আমাদের বদভ্যাসের কারণে জিবার, মানে আমরা মনে থেকে ওইটা মিন করি না, এরকম জিনিসকে লাগর বলে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন না। এবং লাস্টে আপনারা পড়বেন তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ যদি এগুলোতেও পাকড়াও করতো, আমাদের খবর হয়ে আছে, অবস্থা খারাপ হয়ে থাকতো। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাতে আল্লাহ পাকড়াও করবেন না। কিন্তু ওয়ালাকিন ইউআখিযুকুম, সেইটাতে পাকড়াও করবে বিমা আক্কাতুমুল আইমান, সেই সব জিনিসে আল্লাহ পাকড়া করবেন যেখানে তোমরা দীর্ঘভাবে জেনে শুনে তোমরা ওই শপথটা করেছো। আক্কাতুমুল আইমান, অকদা আসলে মানে হচ্ছে গিটটিকে অকদা বলে। কোনো কিছু যখন কমপ্লেক্স হয় এটাকে মাকুদ বলে, মুআক্কাদ বলে আরবিতে। কোনো একটা কমপ্লেক্স ম্যাটারকে
যেটা অপোজিট অফ সিম্পল, বাসিত আর মুআক্কাদ। সো আক্কাদতুম অলওয়েজ মানে হার্টটাকে ওটাতে গিট্টি লেগে শক্ত হয়েছে, ওটা খোলা যাবে না। ওই সব জিনিস কনসিয়াসলি যখন তোমরা এরকম করে থাকো, শপথ করে থাকো, তখন সেখানে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে। তো এখন এই পাকড়াও থেকেও বাহির হওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কত আল্লাহর গিফট আমাদের উপর একটার পর একটা আসছে। তো এরকম যদি কেউ করে থাকে, তাহলে এটা থেকে কাফফারাটা কি? কাফফারা মানে এটা কি? যে গুনাহটা মাফ হয়ে যাওয়া। এই যে একটা কাজ করেছো, এটা থেকে আমি কিভাবে বাহির হয়ে আসতে পারবো এই গুনাহটা করার, এগুলোকে সব কাফফারা বলে। এটার ভিতরে আপনারা দেখবেন যে কুফুর ওয়ার্ডটাও ঢেকে আছে, তাই না? কুফুর। তো এখন কাফফারা, কুফুর সবগুলোর পিছনে একটাই আছে, ঢেকে যাওয়ার জন্য কভার। ইংলিশেও ল্যাঙ্গুয়েজে কভারটা এসেছে এখান থেকে, যে ঢেকে দেওয়া। সো এই যে আমি একটা মানত করলাম অথবা একটা শপথ করলাম, এবং এটা থেকে আমি কিভাবে নিজেকে বাহির হয়ে আসতে পারবো, এই গুনাহটাকে আমি ঢেকে দিতে পারবো কিভাবে? ইতআমু আশারাতি মাসাকিন, যে 10টা মিসকিনকে খাওয়াতে হবে। কি ধরনের খাওয়া? মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, মানে তোমরা যেগুলা তুতঈমুনা করে তোমাদের পরিবারকে, বাচ্চা, বিবি, মানে নর্মাল তোমার বাসার খাওয়ার, নট নেসেসারি যে পোলাও কর্মা হতে হবে, আবার জাস্ট অল্প একটু খাওয়ার দিলা, যেমন অনেক সময় আমরা আমাদের খাদেমদেরকে দেওয়া থাকি অথবা বাসার চাকরদেরকে। না, আহলিকুম, তোমরা নিজেরা যেটা খাচ্ছ সেরকমই একটা খাওয়া তোমরা তাদের এই 10 জনকে দিতে হবে। অথবা এই যে আউ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, অথবা, তার মানে এখানে অথবা ইউজ করলেন। অথবা কিসওয়াতুহুম, যে তাদের ওকে খাওয়া দিতে পারছো না বা তোমার জন্য কনভিনিয়েন্ট যে তাদেরকে জামা কাপড় দেওয়া, তাহলে সেটা দাও, কিসওয়াতিহিম। এবং এই জামা কাপড়টাও নর্মাল জামা কাপড়, খুব যে একবারে খুবই দামি এটাও না, আবার একবারে অদামি এরকম না, ওগুলো যেন সবগুলা এভরি পার্সন তার যে এবিলিটিটা আছে। আও, এই যে আরেকটা আও বললেন, অথবা তাহরির রাকাবা, কোনো একটা কৃতদাসকে ফ্রি করে দেওয়া। এগুলো হচ্ছে চয়েস। ফামাল্লাম ইয়াজিদ, যদি তার এগুলো কোনোটাই পারে না, 1, 2, 3 কোনোটাই সে পারলো না, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, সে যেন 3 দিন রোজা রাখে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, এগুলাই আল্লাহ যেগুলা এখানে বিবরণ দিলেন এই কোরআনের এই আয়াতে, এটাই হচ্ছে কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। যখন তোমরা শপথ করো, শপথ করে তোমরা দৃঢ়ভাবে তোমাদের মনের ভিতর থেকে এইটাকে কোনো কাজটা করবে অথবা কোনো একটা কাজটা করবা না, এটা শপথ করে থাকো, এখন আটকা পড়ে গেছো, এটা থেকে তোমার বাহির হতে হবে, তখন এই সব 3টা কাজের ভিতরে যেগুলো আল্লাহ এখানে বললেন, কাফফারার সিস্টেম অথবা না পারলে রোজা, এগুলা করে তোমরা ভঙ্গ করো তোমাদের এই শপথটা, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা করে দিবেন ইযা হালাফতুম। তারপরে আল্লাহ কনক্লুশনে বলছেন ওয়াহফাযু আইমানিকুম। কেন তুমি নিজেকে শুরুতেই নিজের উপরে এরকম একটা কষ্ট দিয়ে এরকম নিজের ভিতরে মানে প্রবলেমে নিজেকে ফেললাম? ওই জন্য বললো ইহফাযু আইমানিকুম, তোমরা নেক্সট টাইম বলার সময় জেনে শুনে হুশ করে কথা বলো, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন। আন্দাজে এইভাবে কিছু করো না, সব কিছু যেন আমরা ম্যাপে বুঝে কাজ করি, এটা আল্লাহর অ্যাডভাইস আমাদের প্রতি। তারপরে লাস্টে আয়াতটা কনক্লুড হলেন কাযালিকা, এইভাবেই ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ তাবিন করে দিচ্ছেন, ক্লিয়ার করে আমাদের বর্ণনা করে দিচ্ছেন, লাকুম, তোমাদের জন্য হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই নিদর্শনগুলা, আয়াতগুলা যেগুলো ফুল অফ হিকমা, ফুল অফ মার্সি, যাতে করে লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহকে শুকরিয়া আদায় করো যে আলহামদুলিল্লাহ কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা সুন্দর ব্যবস্থা করেছেন। আসুন আমরা এই আয়াত নিয়ে আরও কিছু আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নিয়ামত আমাদের প্রতি অনেক। অ্যাজ এ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতে মুহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাতান ওয়াসাতান করেছেন। উম্মাতান ওয়াসাতান মানে যে আমরা কোনো এক্সট্রিমে যাই না, আমরা কোনো এক্সট্রিমে যাই না, যেমন ইহুদিরা অথবা খ্রিস্টানরা বিভিন্ন এক্সট্রিমে গিয়েছিল। এবং আমাদের ইসলামে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সমাধান করেছে। অনেক প্রবলেমে আমরা ঢুকে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রবলেম থেকে বাহির হওয়ার মেকানিজমও এই ইসলামে করে দিয়েছেন।
এবং আমাদের আজকের এই চ্যাপ্টারটা একটা বড় নমুনা এখানে, এবং কি সুন্দরভাবে আয়াতগুলো ফিট হয় প্রিভিয়াস আয়াতের সাথে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালালান তাইয়িবান খেতে বলেছেন, অ্যাজ অপোজ টু অনেক খ্রিশ্চানিজমের ভিতরে বা ইভেন হিন্দুইজমের ভিতরে সন্ন্যাসী হয়ে থাকবে, নোংরা জামা কাপড় পরবে, ঘুমাবে না, অথবা জাস্ট মসজিদে বসে থাকবে সারাদিন, এরকম ইসলামে নাই। আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন ফলমূল, খাওয়ার দাওয়ার, জামা কাপড়, যার যেরকমভাবে আছে এই হাদিয়া দিয়েছিল আমরা যেন উপভোগ করি, হালালান তাইয়িবান। ওই জন্য অনেক সময় মানুষ যখন এই এক্সট্রিমে চলে যায়, নিজের উপরে হালালকে হারাম করে, আজকের আয়াতে এরকম একটা নমুনা আমরা বা এরকম একটা চ্যাপ্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করছেন, পিকচারটা, যে যদি কেউ হালাফ করে, যখন কেউ হালফ করে, আল্লাহর শপথ করে, এই শপথ করে নিজের উপরে নিজে কিছু বলে, সেই চ্যাপ্টারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দর একটা নিয়ম আমাদেরকে বললেন। এখানে আসলে অনেক বড় টপিক এবং অনেক কিছু ব্রাঞ্চেস চলে যায় ফিকহে, নিয়ম কানুনের ভিতরে, যেটা আমার উদ্দেশ্য না। 1 নম্বর, এটা তাফসীরের সেশনস। 2 নম্বর, আমিও আলেম না যেখানে আমি বিভিন্ন মানে ফতোয়া দিতে পারবো, এবং ফিকহ শাস্ত্রে আপনারা এরকম অনেক ব্রাঞ্চেস এখানে পাবেন। কিন্তু যেটা আমি এখানে বলতে চাচ্ছি, এই তাফসীরের কনটেক্সটে ছোটোখাটো 2-1 পয়েন্টস বলে আমি শেষ করে দিই। এই যে আইমান যেটা, এবং বড় বড় সব শাস্ত্রে আপনারা আইমান একটা বিগ চ্যাপ্টার পাবেন, যেটার আন্ডার এরকম অনেক ক্লাসিফিকেশন থাকবে। সো এই আইমানটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা মানুষের এটা একটা তার স্টেটমেন্ট বা কথা বলার এটা একটা স্টাইল, যে যখন সে কোনো কিছুকে ইম্পর্টেন্স দিতে চায় তখন আমরা কিরা খাই, এবং ইম্পর্টেন্স দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম স্টাইল, লিঙ্গুইস্টিক স্টাইল ইউজ করেছেন, যেটা হচ্ছে শপথ খাওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শপথ খান, আল্লাহ ওনার বিভিন্ন মাখলুকাতকে নিয়ে শপথ খান। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ শপথ খাচ্ছেন রাতের। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিনের। ওয়াল-আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই টাইমের। তো এগুলো আল্লাহর মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মাখলুকাত তৈরি করেছেন। ওয়াত-তিন, জাইতুন, ওয়া-তুরি সিনিন, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কার শপথ খাইছেন। এই 3 ফলের শপথ খাইছেন। জৈতুনের শপথ খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট জিনিস, বড় জিনিস, সব কিছুর ভিতরে লুকিয়ে আছে আল্লাহর হিকমা, আল্লাহর ফুল অফ উইজডম, আল্লাহর বিউটিফুল ইঞ্জিনিয়ারিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জিনিসের শপথ খেয়ে একটা কিছু বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যেমন ওয়াল আসরি। তো একটা কিছু ইম্পর্টেন্স বলার জন্য আমরাও যেমন বলি যে আল্লাহর কসম আমি এটা করব। সো ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমরা এই শপথগুলো খাই। তো এখন নিয়ম হচ্ছে যে আল্লাহ তার যে কোনো মাখলুকাতের নাম নিতে পারেন শপথ খাওয়ার সময়, কিন্তু আমরা শপথ যে কোনো মাখলুকাতের নাম নিয়ে শপথ খেতে পারবো না, এটা গুনাহ হবে, এবং যদি ওরকম নিয়াত হয় অনেক সময় শিরকের ভিতরে চলে যেতে পারে। কি কারণে? কারণ আমাদের কাছে আল্লাহ ছাড়া অন্য কেউ ওই লেভেলে যায় না যে আমরা শপথ খেতে পারবো যার নাম নিয়ে। ওই জন্য এটা একটা বড় প্রবলেম, যারা আমরা শপথ খাই আমাদের বাপের নাম নিয়ে হোক, অনেক সময় বিদ্যার কিরা খাই, মানে জানি না বিভিন্ন কিছুর যেগুলো কিরা খাওয়া হয়, এগুলো হচ্ছে হারাম, এবং আরও বেশি উপর দিকেও নিয়ে যেতে পারে হারামের। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে এসেছেন যে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, খুবই ডেঞ্জারাস হাদিস, যে আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর শপথ খায়, ফাকাদ কাফারা আও আশরাকা, সে হয় কাফের হয়ে গেল অথবা মুশরিক হয়ে গেল। আবু দাউদ এবং তিরমিজিতে আপনারা এরকম হাদিস পাবেন। কোনো এক সময় ওমর বিন খাত্তাব, কারণ জাহিলিয়াতে এগুলো সব প্রসিদ্ধ, এইসব টাইপের সিস্টেম ছিল জাহিলিয়াতের সময়, যে ওমর বিন খাত্তাব জাহিলিয়াতের প্র্যাকটিসে হয়তো ভুলে যায় সে ফাদার, বাপদাদা, গোষ্ঠী, তার কাবিলা এইসবের শপথ খেয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিসে বললেন, আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে যে তোমরা তোমাদের বাপ দাদার হালফ করো, শপথ করো। ফামান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যদি তোমাদের ভিতরে কেউ শপথ খেতেই হয় বিভিন্ন তাকিদ দেওয়ার কারণে, তাহলে সে যেন আল্লাহর নামে শপথ খায়, আর না হলে চুপ করে থাকে, দরকার নাই কথা বলা। ওই জন্য এই জিবা,
এটা একটা অন্য ব্রাঞ্চ অফ কথা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এটা পার্ট অফ দ্যাট টপিক, যে আমরা যেন জিহ্বাটাকে ট্যাকেল দিই। শপথের ব্যাপারে আসলে দু একটা ছোটোখাটো যে কথাগুলো বলা যায়, যে শপথগুলো বিভিন্ন রকম হতে পারে। একটা হতে পারে যে কোনো কিছু পাস্ট একটা ঘটনাকে সামনে রেখে শপথ করা, আরেকটা হতে পারে ফিউচারের কোনো একটা ঘটনা যেটা হয়নি, তাই না? তো ওই জন্য দুইটার ভিতরে পৃথক করতে হবে। যদি কোনো একটা কিছু পাস্ট হয়ে গিয়েছে, সেটা নিয়ে শপথ করে যদি হয়ে থাকে এবং সে শপথ করলো যে এটা হয়েছে, আল্লাহর কসম আমি গতকালকে দেখেছি এই জিনিসটা হয়েছে, তা এখন ওই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে দ্যাট ইজ ওকে, কারণ সে কোনো মিথ্যা কিছু বলেনি, শুধু একটা পাস্ট জিনিসকে সে এমফিসিস দিয়েছে। যদিও তাকে আজ করতে হবে যে কেন তোমার শপথ খাওয়ার কি দরকার ছিল। ওই জন্য এই যে লাস্টের আয়াতে যেটা বললো যে হেফাদু আইমানাকুম, এটা ইটস ওভারঅল সব কিছুতেই, মানে আল্লাহ তো একটা খুবই বিশাল জিনিস আমাদের জন্য। কাজে আল্লাহকে যেন আমরা একটা চিপ ম্যাটেরিয়াল না করি আমাদের জিহ্বাতে সব কিছুতেই শপথ খাও, প্রত্যেক মিনিটে আল্লাহর কসম এই জিনিসগুলো বলা কিন্তু নিষেধ আছে। কিন্তু যদি ওটা না হয়ে থাকে এবং আল্লাহর কসম খেয়ে জিনিসটা হয়নি পাস্টে, সেটাকে আপনি বললেন যে হ্যাঁ হয়েছে, এইটা একটা বিরাট বড় একটা গুনাহ। এবং এগুলাকে ইভেন গামুস বলা হয়। এটা আপনার একটা টার্মিনোলজি পাবেন, আল ইয়ামিনুল গামুস। ইয়ামিনুল গামুস মানে হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ডুবাবে, গামস করবে, আগুনের ভিতরে তাকে এভাবে ডুবাবে। এবং এরকম টাইপের ইয়ামিন, এরকম টাইপের শপথকে কাফফারা দেওয়া যাবে না। আপনি বলবেন যে আমি 3 দিন রোজা রাখলাম কারণ আমি এই মিথ্যাটা কথা বলছি, এটাতে হবে না, কারণ এই কাফফারার কনসেপ্টটাই হচ্ছে যে মুছে ফেলা। তো এই জিনিসটা তার তওবা করতে হবে, ইস্তিগফারুল্লাহ করতে হবে, কিন্তু এই প্রসেসের ভিতরে সে যেতে পারবে না যে 3টা খাওয়ালাম, 3 দিন রোজা রাখলাম, অথবা তার আগে এইসব 1 2 3 করে করলাম, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন 3 জন বা 3 ক্যাটাগরি পিপুলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে কথা বলবেন না মানে কি, যখন একজন রেগে থাকে, আপনার বস আপনার সাথে কথা বলছে না, ওরকম টাইপের, মানে যেটা ইন্ডিকেট করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রেগে আছেন। আল মান্নানু আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মিন, যে হচ্ছে 1 নম্বর, যে হচ্ছে একটু দান খয়রাত করার পরে সঙ্গে সঙ্গে 1 মিনিট পরে আপনাকে স্মরণ করে দেবে, হ্যাঁ মনে আছে আমি তোমাকে এত টাকা দিয়েছিলাম। এই যে মান্নান, সব কিছুতেই সে তার নিয়তটাই হচ্ছে যে লোককে দেখানো অথবা কোনো কিছু কাউকে ফেভার করে ওই ফেভারের বিনিময়ে ওটা কিছু নেওয়া। আল মুনফিক সিলআতাহু বিল হালফিল ফাজির, এটা 2 নম্বর, যেটা আমাদের এই টপিকের সাথে রিলেটেড, যে বেচা কেনা, ব্যবসায়ীরা যারা বেচা কেনা করে আল্লাহর কসম, এটা হচ্ছে ইজিপশিয়ান অরেঞ্জ, কিন্তু আসলে এটা ইজিপশিয়ান, আল্লাহর কসম এখানে কোনো ভেজাল নাই, আল্লাহর কসম। সে জানে মিথ্যা কথা বলে যাতে তার এই বেচা কেনাটা সেইভাবে করে, আল্লাহর কসম খেয়ে সেইভাবে মিথ্যা কথা বলে। আর 3 নম্বর আল মুসবিল ইজারাহু, অনেক সময় এটাকে আমরা খুবই তাচ্ছিল্যভাবে দেখি যে গিটটির নিচে পায়ের ইয়াতে জামা কাপড়কে এভাবে ছেড়ে দেওয়া, যেটা একটা অ্যারোগেন্সের একটা আলামত। সো এগুলো যেন আমরা আমাদের টাকনির উপরে যেন আমাদের জামা কাপড় প্যান্ট যেগুলাই হোক না কেন এটা সবসময় রাখি, শুধু নামাজে না, সবসময়। সো এটা মুসলিম শরীফের একটা হাদিস আছে। ওই জন্য এই টাইপের গুনাহ থেকে, এই টাইপের কসম থেকে আমরা যেন দূরে থাকি। এখন যেটা ইম্পর্টেন্ট, যে ফিউচার তো আমরা জানি না কি হবে, তো ওইখানে যখন কসম খাওয়া হয় তখন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা আপনি আসতে পারবেন। যখন কেউ আচ্ছা, ওই ফিউচারের আগে আমরা একটা বলে নিই যে একটা আছে ইয়ামিন আল্লাহু, যেটা এই আয়াতটা স্টার্ট করছেন যে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না যখন লাভও হবে তোমাদের ইয়ামিনের ভিতরে। সো ইয়ামিন আল্লাহু মানেটা কি, যে ওমর বিন খাত্তাব যেমন করেছিলেন, বা একজনের আপব্রিঙ্গিং, তার কালচারালি ব্যাকগ্রাউন্ডের কারণে হোক, বা বাসাতে এরকম হওয়ার কারণে হোক, এরকম এইসবের কারণে হোক, যে সে খুব বেশি আল্লাহর কি রাখায় ওয়াল্লাহি সে ইনশাআল্লাহ সে ট্রাই করবে আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করতে, কিন্তু তার কথার ভিতরে এটা একটা পার্ট অফ কথার স্টাইল হয়ে গেছে, কিন্তু এটার সাথে হার্টের কোনো কিছুই নাই,
এটা জাস্ট একটা স্টাইল হয়ে গেছে কথা বলার সময়। সো এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, আলিম, রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো অ্যাকনোলজ করেন যে মানুষ যখন একটা কিছুতে অভ্যস্ত হয়ে যায় এটা থেকে বাহির হওয়া খুবই ডিফিকাল্ট, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইয়াতে মাফ করে দেন। সিমিলারলি যেমন অনেক সময় আমরা অ্যাজ এ প্যারেন্টস হোক বা এরকম বাচ্চা টাচ্চাদেরকে আমরা গালিগালাজ করি, আমরাও তো মিন করি না, আমরা তো সবচেয়ে ভালোবাসি আমাদের বাচ্চাদেরকে, কিন্তু যখন এইভাবে আমরা গালিগালাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমরা ওইটা মিন করি না, কিন্তু আমাদের কথার ভিতরে এসেছে। সো ওইটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা তোমাদের জিহ্বাকে শুধরাও, সব কথা বলার আগে চেষ্টা করো, কিন্তু যদি এটা হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। সো এইটা হচ্ছে লাঘু, যেখানে কোনো কাফফারা দরকার হয় না। ওকে, কিন্তু আমরা যেই আমাদের টপিকে ঢুকি, যে যেই জিনিসটা আমরা সত্যিকারে মিন করি এবং একটা সামথিং যেটা ফিউচারের সাথে ইয়ে করি। আমি যদি আল্লাহর কসম আমি পরীক্ষাতে পাশ করলে এরকম করব, একটা কাজ করব, আমি আগামীকালকে আল্লাহ কসম খেয়ে বলছি আমি আগামীকালকে একটা কাজ করব। সো এইসব কাজ যেগুলো আপনি করবেন তাহলে আপনার করতে হবে, কারণ আপনি নিজেই নিজের উপরে বাইন্ডিংস দিয়েছেন আল্লাহকে সামনে রেখে, যেটা একটা ইজি জিনিস না। বাইন্ডিংস যখন দিয়েছেন যে আমি আল্লাহর কসম কালকে ওমরা করবই, তখন আপনি কালকে ওমরা করতে যান। আল্লাহর কসম কালকে আমি একটা মিসকিনকে খাওয়াবই, তাহলে আপনি মিসকিনটাকে খাওয়ান। এত টাকা আমি দান খয়রাত করবই, তাহলে ওই 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 কাজটা করেন, অনেকটা মানতের মতন যেটাকে আমরা বলছি। সো এটা সে তার করতে হবে। এখন অনেক সময় হয়ে যায় যে সে এটা করতে পারে না, তখন আমরা কি করব? তখন এই যে জিনিসটা, যেটাকে আরবিকে হানফ বলে হয়, যে একটা কিছু বললাম ফিউচারে এবং মন থেকে বললাম, করতে পারলাম না, এইভাবে তুমি ওই জিনিসটাকে কাফফারা করে দাও। ওকে, এইভাবে তুমি এই জিনিসটাকে কাফফারা করে দাও। ওই জন্য আসলে আমাদের ওটাকে কাফফারা করতে হবে না হবে না, এটা ডিপেন্ডস অন দ্য টপিক। কারণ আপনি ফিউচারে অনেক কিছু বলতে পারেন, ফিউচারে একটা জিনিস করব যেটা বলতে পারেন যেটা হালাল, আবার ওই জিনিসটা ভালো জিনিস, তখন ওইটাকে কাফফারা করে ভঙ্গ করাটা ঠিক হবে না। যদি বলেন আমি কালকে ওমরা করবই, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কালকে ওমরা করতে যাব, এখন আপনি নিজেকে বাইন্ডিংস দিলেন, ওমরা তো ভালো কাজ, এটা একটা সোয়াবের কাজ, তখন আপনি এটা প্রসিড করাটাই বেটার। কিন্তু আপনি যদি ভাঙতে চান, ওমরা যদি না করেন, তাহলে এই প্রসেসে আপনি এই জিনিসটাকে ভেঙ্গে ফেলেন, কিন্তু ভেঙ্গা ফেলাটা ঠিক হবে না, যেহেতু ওমরা করাটা ভালো কাজ। ওকে, ওই জন্য এই হানফ করাটা এখানে মাকরুহ বলতে পারি আমরা, যে না কেন এটা ভালো কাজ করো। কিন্তু যদি একজন বলে যে কালকে আমি একটা লোককে মার্ডার করব, আল্লাহর কসম আমি কালকে একটা শত্রু আছে তাকে বলছে আমি তাকে মার্ডার করে ছাড়বো, যদি এটা রাগের মুখে এই লাগুর ভিতরে হয়, এটা ডেফিনেট চ্যাপ্টার। কিন্তু যদি আপনি সত্যিকার মনের ভিতরে এটা করেন, তাহলে আপনি নিজেকে বাইন্ডিংস করলেন। তো এখন বাইন্ডিংসটি কী করবো আমরা? তোমার জন্য ওয়াজিব হবে যে তুমি তোমার এই প্রমিসটাকে ভঙ্গ করো এবং এই হেনফ করো এবং এই সব কাজগুলো করো। 10টা মিসকিনকে খাওয়াও, অথবা তাদের জামা কাপড় দাও, অথবা একটা কৃতদাস যেহেতু এখন এই সিস্টেমটা নাই, তাহলে দুইটাই অপশান। আর এটা না পারলে 3 দিন রোজা রাখো, এটা তোমার করতেই হবে। কারণ তাকে তো আমরা বলবো না যে হ্যাঁ হ্যাঁ তুমি আল্লাহকে শপথ করেছো, যাও মার্ডার করে আসো, এটা তো হারাম কাজ। ওই জন্য এখানে ভাঙ্গাটা ওয়াজিব হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মাকরুহ, মনে করেন একজন করলো আমি কালকে সারাদিন রোদের মধ্যে থাকবো, ইটস নট গুড ফর ইউ, তখন তাকে বলছো যে না তুমি রোদের মধ্যে থাকবে না, তুমি ভঙ্গ করে এই 10 জন মিসকিনকে খাও। ওই জন্য আমরা দেখবো যে এই ফিউচারের যে জিনিসটা আপনি আইমান করলেন, ওটা নেচারটা কি হয়, নেচারটার উপরে বেস করে আমরা বলতে পারি যে হেনফ করাটা, মানে ওইটাকে আপনার শপথটাকে ভঙ্গ করাটা অনেক সময় ওয়াজিব হতে পারে, অনেক সময় মুস্তাহাব হতে পারে, অনেক সময় জায়েজ হতে পারে, অনেক সময় মাকরুহ হতে পারে, ডিপেন্ডিং অন দি নেচার অফ যে আপনি কিসের উপরে হালফ করেছেন। কাজেই ইন অল কেসেস আমরা যেন এইসব বিভিন্ন আয়াত এবং হাদিসে ব্যাপারে খেয়াল করি। একটা হাদিস শুনুন, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি আমাদেরকে বলছেন যে তুমি যদি কোনো কিছুতে শপথ করো এবং দেখলা যে এটা থেকে আরেকটা ভালো অপশান আছে,
ফাকাফির আন ইয়ামিনিক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাদিয়াটা আছে, সিস্টেমটা আছে যে কীভাবে আমার কাফারা করবো, এটাতে কাফারাত করে এটাকে ভেঙে দিয়ে যেটা আরও ভালো অপশান ওইদিকে আমরা যাই। ওকে, মনে করেন আপনি বললেন যে কালকে আমি ওমরা করব, আবার আগামীকালকে এসে দেখা গেল যে ওমরাতে আপনি ক্যালকুলেট করলেন যে সোয়াবটা হবে 1000, আবার অন্যদিকে আরেকটা আর্জেন্ট একটা কাজ দেখা গেল যে কোনো একটা গরিব হোক, একটা মিসকিন হোক, তার একটা প্রবলেমে পড়ে গেছে, আমি তাকে হেল্প করব, অন্য কোনো লোক নাই হেল্প করার, তখন এই যে দুইটা অপশান, ওইদিকে আপনি ওমরাটাকে কিন্তু হলফ করে ওটাকে গিট্টিতে বেঁধে নিয়েছেন, ইমান করে ফেলেছেন, কিন্তু একটা নতুন জিনিস এমার্জ হয়েছে ফিউচারে যেটার জন্য আপনার হওয়াটা বেশি দরকার, তখন আপনি গরিব মিসকিনটার পিছনে সারা দিনটা অতিবাহিত করে আপনি ওটাকে ভঙ্গ করেন থ্রু এই প্রসেসটা কাফারাত ইয়ামিন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ফাইনালি এই আয়াতের যে প্রসেসটা, এগুলোর ভিতরেও অনেক ছোটোখাটো বিভিন্ন ফিকহ ব্রাঞ্চ আছে, যেমন 3 দিন, যেটা যদি এগুলো আমরা না করতে পারি, 3 দিনের রোজাটা কি কনজিকিউটিভ হতে হবে না একদিন করার পরে আরেকদিন গ্যাপ দিবেন, তো এগুলো বিভিন্ন ফিকহার মাসালা। আমার মনে হয় গ্যাপ না দেওয়াই ভালো, একসঙ্গে 3 দিন করে ফেলুন, এবং যত তাড়াতাড়ি পারেন এগুলো করে ফেলুন, যেহেতু এগুলো হচ্ছে আমাদের উপরে আল্লাহর একটা ওয়াজিব হয়ে থাকছে, যদি আমরা এগুলোকে ভঙ্গ করি, কাজেই তাড়াতাড়ি এগুলো করাই ভালো। যেটা আবু হানিফারও কথা, ওয়াহফাযু আইমানাকুম, যেটা লাস্টে হলো, এটাও খুব ইম্পর্টেন্ট কথা, যে আমরা যেন এই জিবাটা, আমাদের এই ইয়াগুলাকে যেন শুধরাইনি, এবং আমরা শুকরিয়া আদায় করি, লাআল্লাকুম তাশকুরুন, এই আয়াতগুলো শেষে আসছে যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।